কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা মিন সালাতিহি ক্বালা আল্লাহু আকবার ওয়া ক্বালা আস্তাগফিরুল্লাহ সালাসা মাররাতিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের সালাম ফিরাতেন, নামাজ থেকে অবসর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এমন কিছু আমল রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে, যে আমলগুলো যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। জান্নাতে যাওয়ার জন্য অধিক পরিমাণ নেকি অর্জন করার জন্য অল্প কষ্টের মধ্যে কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে, যে আমলগুলো যদি দৈনন্দিন কোনো ব্যক্তি করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। এই জন্য আমরা সর্বদার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন, সাহাবা আজমাইনকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, আমরা ওই আমলগুলো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআন সালাসুনা আয়াতান শাফাআত লি সাহিবিহি হাত্তা গুফিরা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই কোরআনের মধ্যে 30 আয়াতের একটি সূরা রহিয়াছে। সূরাটির নাম হচ্ছে তাবারাকাল্লাযী, সূরাতুল মুলক। এই সূরায়ে মুলক তাবারাকাল্লাযী যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই তাবারাকাল্লাযী সূরা ওই ব্যক্তিকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এবং এই তাবারাকাল্লাযী যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে ঈশার নামাজের পরে পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সকলেই তাবারাকাল্লাযী প্রতিদিন আমরা পাঠ করব। এই তাবারাকাল্লাযী কিয়ামতের ময়দানে আমার ক্ষমা হওয়ার আগ পর্যন্ত জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে সুপারিশের মাধ্যমে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওই স্থানে বসিয়া আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতের যাওয়ার জন্য শুধু একটি মাত্র প্রতিবন্ধকতা রয়েছে। সেই প্রতিবন্ধকতা হচ্ছে মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যেই ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে মানে, আরে কবর তো আল কবরু ইম্মা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এই কবর থেকে তার জন্য জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। যেই ব্যক্তি অভাব অনটনের মধ্যে রয়েছে
সংকটের মধ্যে রয়েছে, ঘরে খাবার নেই, পকেটে টাকা নেই, খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে, এই ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কখনো অভাব অনাটন স্পর্শ করবে না, ওই ব্যক্তির ঘরে কখনো অভাব অনাটন আসবে না। আমরা যখন অভাবে পড়ি, বিভিন্ন জায়গায় দৌড়াই, সুদে টাকা এনে খাই, তারপরেও আমাদের জীবন চালাইতে হবে, ঘরে চাউল কিনতে হবে, ডাউল কিনতে হবে, বাজার করতে হবে। কিন্তু আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কোরআনকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, আর এই কোরআনকে নিজের জীবনের একটা সম্বল হিসেবে গ্রহণ করো, আর এই কোরআনকে যদি তুমি পাঠ করো, ওয়াকিয়া সূরাকে যদি তুমি পাঠ করো, তাহলে এই ওয়াকিয়া সূরার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সব ধরনের অভাব অনাটন থেকে হেফাজত করবেন। তো এই জন্য আমরা যারা পারি, কোরআন পড়তে পারি, আমরা সূরা ওয়াকিয়া এটা পাঠ করব মাগরিবের পরে। عن أنس بن مالك رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين والقرآن الحكيم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, আত্মা আছে। কোরআনেরও একটা কলব আছে, আত্মা আছে, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। আত্মা ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না, বাঁচতে পারে না। আল্লাহ রসুল বলেন যে কোরআন শরীফের মধ্যে এমন একটা সূরা রয়েছে যেটা পুরো কোরআন শরীফের আত্মা, পুরো কোরআন শরীফের প্রাণ। আল্লাহ রসুল বলেন, মান করাআ কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআন 10 মাররাত। যেই ব্যক্তি প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন একবার সূরা ইয়াসিন পাঠ করার কারণে 10 বার কোরআন খতম করলে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। একবার সূরা ইয়াসিন পাঠ করব তো 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমি পেয়ে যাব। অল্পতেই অনেক নেকি, জান্নাতে যাওয়া একেবারেই সহজ যদি আমরা পরকালকে প্রাধান্য দেই, যদি আমরা পরকালকে বিশ্বাস করি, পরকালের শান্তিকে বিশ্বাস করি, পরকালে যে শাস্তি আছে শাস্তিকে বিশ্বাস করি, কবরে যে শাস্তি আছে শাস্তিকে বিশ্বাস করি, তাহলে আমরা সুখের জন্য, সেই চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত পাওয়ার জন্য আমরা যদি এই আমলগুলো করতে পারি, অল্প সময় লাগে আমলগুলো করতে, তো আমরা অনেক সওয়াবের অধিকারী হব, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। এই সূরা ইয়াসিনের অনেক ফজিলত। সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন কবরের শাস্তি থেকে তাকে মুক্তি দিবেন। কোনো মুমূর্ষু ব্যক্তির নিকটে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, আল্লাহ রসুল বলেন, ইকরাউ আলা মাউতিকুম, তোমরা সূরা ইয়াসিন মুমূর্ষু ব্যক্তির নিকটে গিয়ে পড়ো। যেই ব্যক্তি একেবারে মৃত্যু সজ্জায়, প্রাণ চলে যাবে ভাব, এমন ব্যক্তির নিকটে গিয়ে তোমরা সূরাতুল ইয়াসিন পাঠ করো। সূরা ইয়াসিন পাঠ করলে ওই ব্যক্তিকে আল্লাহ ঈমানের সাথে কবুল করবেন এবং ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ কমিয়ে দিবেন। মৃত্যু সজ্জায় যে ব্যক্তি শায়িত, এই ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুর যে কষ্ট আছে, মৃত্যুর যে যন্ত্রণা আছে, এই যন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিবেন, তাকে রেহাই দিবেন।
এই জন্য আমরা সূরা ইয়াসিন নিজে পাঠ করব এবং কোনো মুমূর্ষ ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশির থেকে বেশি কোরআন পড়ার তৌফিক দান করুক, বেশির থেকে বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুক, বেশির থেকে বেশি সূরা ওয়াকিয়া তাবারাকাল্লাযী পাঠ করার তৌফিক দান করুক।